আসসালামু আলাইকুম। মিডল ইস্টের অধিকাংশ কাজ যেমন সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, এদিকে ম্যাক্সিমাম যে কাজগুলো আছে সেই কাজগুলো সিন্ডিকেটের আন্ডারে চলে গেছে। কেমন? বাংলাদেশিদের কথা বলি, বাংলাদেশি কিছু লোক আছে তাদের কোনো কাজ নেই বা কাজ করে না। তারা সারাদিন একটা গাড়িতে করে বিভিন্ন প্রতিষ্ঠানে যায় এবং কোন প্রতিষ্ঠানে কতগুলো লোক লাগবে বা লোক লাগবে কি না এটা নিয়ে তারা যোগাযোগ করে। যদি এই প্রতিষ্ঠানের লোক লাগে তখন এদের এই মাধ্যমে বা মিডিয়াকে বলে হ্যাঁ আমার এতজন লোক লাগবে, তখন এই মিডিয়াগুলো কি করে লোক হাজির করে সেই কোম্পানির সামনে, সেখান থেকে কোম্পানি ইন্টারভিউর মাধ্যমে কিছু কিছু লোক নিয়ে নেয়। এই জন্য অধিকাংশ বাংলাদেশের থেকে যারা কোম্পানির মাধ্যমে সৌদি আরব, দুবাই, কাতার আসার চিন্তাভাবনা করতেছেন তাদের 100 জনের ভিতরে 2 জনই কোম্পানির মাধ্যমে আসতে পারেন, আর ম্যাক্সিমাম বিভিন্ন দালাল বা এজেন্ট বা এজেন্সির মাধ্যমে সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন, এইসব দেশে আসতে হয়। এই ভিসার ব্যবসা এখন প্রধান ব্যবসা হয়ে গেছে, দাঁড়াইছে। কিন্তু এই যে মিডিয়াগুলো আমি খারাপ বলতেছি না, বা যারা দালালি করতেছে তারা খারাপ বলতেছি না, এর ভিতরে ভালো কিছু দালাল আছে, কিন্তু অধিকাংশ এই সুযোগ নিয়ে ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের অফার দেয়। যদি কাজ থাকে 3টা, তারা ইউটিউবে এমন বা ফেসবুকে এমন অফার দেয় যে লোক লাগবে এই 3 জন, কিন্তু এই ভিডিও মনে করেন 3 দিন ধরে চলতেছে, 3 দিনে তাদের 100 জন ফোন দেয়। এখন এর ভিতরে কিছু প্রতারণার শিকার হয়, এটাই স্বাভাবিক। এই জন্য এখন অধিকাংশ যারা আছে সৌদি আরবে, যদি আপনার নিজস্ব নিয়ারেস্টতম লোকজন থাকে তাদের মাধ্যমে কাজ পাওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস হলো, আপনার মিডল ইস্টের যদি রেস্টুরেন্ট রিলেটেড কোনো কাজ আসেন রেস্টুরেন্টের, তাহলে কিন্তু সময়ের কোনো বাধ্যবাধকতা নেই, 12, 13, 14, 15 ঘন্টাও কাজ হতে পারে। কিন্তু অন্য অন্য সেক্টরে যখন আপনি আসবেন, সেটা হতে পারে আপনার যেখানে ডাবল শিফট আছে, 2 শিফটে কাজ করে 12 ঘন্টা 12 ঘন্টা, সেখানে সমস্যা হয় না। যেখানে 1 শিফটের হোটেল যেগুলো, সেগুলোতে সমস্যা হয়, কারণ তারা ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম 12 ঘন্টা রাখলে তাহলে আপনার আধা ঘন্টা আগে আসতে হবে, আর ক্লোজিংয়ের পরে গুছায় গাছায় বেরোতে আরও 1-1.5 ঘন্টা চলে যায়। সার্বিকভাবে যদি রেস্টুরেন্টের কাজে আপনি আসেন কখনো, তাহলে মাথায় রাখবেন আপনাকে 12, 13, 14, 15 ঘন্টাও ডিউটি করতে হয়। আর অধিকাংশ জায়গায় খাওয়ার জায়গা যদি দেয় রেস্টুরেন্টে, সৌদি আরবের খাওয়ার জায়গা দিলে সেটা খুব বিপজ্জনক, কারণ এদের খাবার আমরা বাঙালিরা আমাদের দ্বারা খাওয়া সম্ভব হয় না। অনেক সময় অনেক হোটেল আছে ভাত দেয়, আপনার খাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু অধিকাংশ জায়গায় আপনি এই খাবারগুলো আপনি খেতে পারবেন না, এগুলো আপনার জন্য সমস্যা। এই জন্য যে কোনো হোটেলে হোক, যদি খাওয়া নিজের ভিতরে নিয়ে 200 টাকা বেতন বাড়াই নিয়ে যায়, তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। এটা হলো ব্যাপার। এবং এটা অজস্র পরিশ্রম করতে হবে। আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রবাসে আসতে গেলে শেষে যে দেশেই আসেন না কেন, আপনি ইউরোপে যান, আমেরিকা যান, আর মিডল ইস্টে যান, যে দেশে যান না কেন, কাজ কিন্তু ভাই কাজই, এখানে কাজের কোনো বিকল্প নেই। কাজটা আপনাকে মেনে নিয়ে অজস্র পরিশ্রম করতে হবে, এটি আপনাকে মেনে নিয়েই এখানে আসতে হবে, এর বিন্দুমাত্র বিচ্যুতি ঘটা যাবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।